নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আজকে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে কড়াই চিকেন। তার জন্য প্রথমে আমি চিকেনের পিসগুলোর মধ্যে নুন, অল্প করে আদা রসুন বাটা আর 2 চামচ টক দই ফেটিয়ে ওটার সাথে মিক্স করে ম্যারিনেট করতে রেখে দিলাম। তারপর নিয়েছি এরকমভাবে কুচনো পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনেপাতা আর লম্বা লম্বা করে কাটা টমেটোর বীজগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি ভাজা মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভাজা মশলার মধ্যে ছিল আমার গরম মশলা, তার মধ্যে ছিল শুকনো লঙ্কা আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, তেজপাতা। যাই হোক, শুকনো কলায় ভেজে মশলাটা ভেজে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে ওই বড় বড় করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকামটা 1-1.5 মিনিট মতন নেড়ে তারপর ওটাকে নামিয়ে নেবো, যে লাল লাল হবে। আবার কড়াইতে তেল দেবো, তেল দিয়ে বড় বড় দুটো কুচনো পেঁয়াজ দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। তারপর ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দিলাম, সুন্দর করে মিক্স করে নিলাম। নেওয়ার পর যখন দেখবো এরকম জলটা একটু ছেড়ে দিয়েছে, তখন তার মধ্যে আদা রসুন বাটা আবার একটু একটু করে দিয়ে দেবো। দিয়ে ওটাকে ঢাকা চাপা দিয়ে হতে দেবো 15 থেকে 20 মিনিট। এরপর আবার ঢাকনাটা খুলে তারপর ওই গুঁড়ো মশলাগুলোর মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে যেই দেখবো মাংসটা একটু কষে এসছে, তখন কুচি করা টমেটোগুলো দিয়ে মশলাটা কষিয়ে নেব। মাংসটা হয়ে যাওয়ার পর ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিলাম। এরপর সুন্দর করে ওটার সাথে মিক্স করে নেব চিকেনটা। তারপর ঠিক নামানোর আগে কুচনো ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দেবো। গরম গরম পরিবেশন করব পরোটা বা রুটির সাথে। আমি খেয়েছি রুটির সাথে। আপনারা খেয়ে জানাবেন কেমন লাগলো। টাটা।